শত নির্যাতনের মুখে তারা মাথা নত করেনি। আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে আমাদের কিছু আমরা এই বাঙালি মানুষের অতীত একটু ভুলে যাই অনেক সময়, এরকম মনে করা দরকার। এই যে আজকে যত দেখছেন এখানে সবাই এভরিবডি 10টা 20টা 30টা 40টা পর্যন্ত মামলা আছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। কারাগারে থাকতে হয়েছে দিনের পর দিন। রায়পুরের একটা মামলায় 135 জন মানুষকে দিনের পর দিন ধান খেতে মাঠে আম গাছের উপরে এভাবে কাটতে হয়। হাইকোর্ট থেকে বেল করে এভাবে নিয়ে এসেছেন। এই কথাগুলো বলছিলেন যে এই বিষয়গুলো আমাদের উপর দিয়ে গেছে যা আমরা ঠিক ভাবতে পারি না, সাধারণভাবে চিন্তা করা যায় না। একটা গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল তার নেতা কর্মীদের করুণভাবে নির্যাতন করা হবে, এটা কেউ ভাবতে পারে না। কিন্তু সেই ফেজটা আমরা পার হয়েছি, সেই পর্যায়টা পার হয়েছি, এবং আমরা আল্লাহর অশেষ রহমতে একমাত্র তারই ইচ্ছায় আমরা সেই ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট শক্তির হাত থেকে মুক্তি পেয়েছি। মুক্তি পাওয়ার পরে আমাদের সামনে কিন্তু একটা বিরাট সুযোগ এসেছে। সেই সুযোগটা কি? সেই সুযোগটা হচ্ছে যে নতুন করে বাংলাদেশকে আমাদের তৈরি করা, আবার যেন ওই ফ্যাসিস্ট শক্তি না আসে, আবার যেন হাসিনার মতো এরকম ভয়াবহ দানবীয় ফ্যাসিস্ট গভর্নমেন্ট না আসে, যেন কথায় কথায় অ্যারেস্ট না করে, পালিয়ে না বেড়াতে হয়, শান্তিতে ঘুমাতে যেতে পারি। এই বিষয়গুলো কিন্তু এখন একটা সুযোগ এসছে যে আমরা এটাকে বদলে দিতে পারি। কাজটাও শুরু হয়েছে। আপনারা সবাই জানেন যে এই যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, তারা 9 মাসের মধ্যে সাংবিধানিক কিছু পরিবর্তন নিয়ে এসেছেন, যেখানে আমরা আশা করছি যে এইগুলো যদি আপনার করা যায় তাহলে ভবিষ্যতে আর এই ধরনের কোনো আপনার কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি মাথা চাওয়া দিয়ে উঠতে পারবে না। এটা আমাদের আশা প্রত্যাশা। এবং সেই জন্য নির্বাচন, এবং সেই নির্বাচন হচ্ছে আগামী 2026 সালের ফেব্রুয়ারি মাসে। অনেক কথাবার্তা হয়, আপনারা সবাই টেলিভিশন দেখেন, টেলিভিশনে টক শো শোনেন। আমার চেয়ে আপনারা অনেক বেশি রাজনৈতিকভাবে বিজ্ঞ, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই, কারণ আপনারা এগুলো সব দেখেন। আবার আরেকটা যোগে সোশ্যাল মিডিয়াও আপনারা অনেক সময় শুনতে থাকেন। এইগুলোতে প্রকৃতপক্ষে আমরা কিছুটা আপনার যেমন জ্ঞান অর্জন করি, আবার কিছুটা অর্থে আপনার সম্পূর্ণভাবে বিভ্রান্ত হয়ে যায়। যে অনেকে আপনার বলতে থাকেন যে এই সরকার এটা একটা ভুয়া সরকার, অমুক সরকার, তমুক সরকার। তারপর অনেকে বলতে থাকেন পুড়িয়ে দাও, জ্বালিয়ে দাও, এসব কথা বলেন। কয়েকজন আছেন ইউটিউবার যারা সব কথা বলেন। যে সামাজিক যে মাধ্যম সোশ্যাল মিডিয়া, এটাকে ভয়াবহভাবে গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমি কথা জোর দিয়ে বলছি আপনাদের সামনে, কারণ এখানে আপনারা সবাই অত্যন্ত বিচক্ষণ এবং সমঝদার আছেন। এই সোশ্যাল মিডিয়ার খারাপ দিকটা আমাদের সমাজে কিন্তু একটা ভয়ঙ্কর এনার্জি তৈরি করছে, নৈরাজ্য সৃষ্টি করছে। কেউ তাকে মানবে না এরকম একটা ভাব। কথায় কথায় মব ভায়োলেন্স তৈরি করো, মানুষ তৈরি করো, ওটাকে ভেঙে দাও, ওটাকে চুড়িয়ে দাও। এটা দিয়ে কিন্তু কোনো আইনের শাসন চলতে পারে না। একটা সভ্য দেশ এভাবে চলতে পারে না। এই জন্য আমাদের যেটা দরকার আইনের শাসন। আর আইনের শাসন করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে একটা পার্লামেন্ট নির্বাচন। সেই পার্লামেন্ট নির্বাচন করতে হলে আমাদেরকে অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে যেতে হবে। সেই সময়টা আসছে এবং এটা আগামী 26 ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা আশা করি। তো সেই নির্বাচনে আমি আপনাদের সামনে প্রার্থী হিসাবে ভোটের পর আমি আপনাদের কাছে এটাই আবেদন করব যে আপনারা আমাকে আগামী সেই নির্বাচনে ধানের শীর্ষে একটা ভোট দেবেন, আমাকে আপনাদের কাজ করার সুযোগ করে দেবেন।